আজকে আমি তোমাদের যে স্কুল প্রজেক্ট রয়েছে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ নির্ণয়, সেই ভূগোল প্রজেক্টে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ নির্ণয় নিয়ে, তো চলো সেই প্রজেক্টটি দেখে নেওয়া যাক। প্রজেক্টের শুরুতে লিখে নিয়েছি স্কুলের নাম লিংলোর হাই স্কুল এইচএস, তারপর রয়েছে নেম, ক্লাস, রোল নম্বর, সেকশন, সাবজেক্ট, চাইলে তোমরা ইয়ারটা অ্যাড করে দিতে পারো। হয়েছে। এরপরে রয়েছে যে প্রজেক্টের বিষয় রয়েছে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় বা অক্ষাংশ নির্ণয়, যা হোক ভূমিকা। দ্রাঘিমাংশকে প্রাইম মেরিডিয়ানে 0 ডিগ্রি সহ একটি কৌণিক পরিমাপ হিসাবে দেওয়া হয় 180 ডিগ্রি পশ্চিমমুখী দিকে, -180 ডিগ্রি পশ্চিমমুখী দিকে, +180 ডিগ্রি পূর্ব দিকে। গ্রিক অক্ষর একটা চিহ্ন রয়েছে যার নাম হচ্ছে ল্যামডা, 35, 36, এটা তোমাদের লেখার দরকার নেই। প্রাইম মেরিডিয়ান পূর্ব বা পশ্চিম পৃথিবীর কোন স্থানের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। দ্রাঘিমাংশের প্রতিটি ডিগ্রি 60 মিনিটে উপবিভক্ত, যার প্রতিটি 60 সেকেন্ডে বিভক্ত। তারপর রয়েছে ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা। ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা অথবা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, সংক্ষেপে জিসিএস, হলো 3টি স্থানাঙ্ক মানের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সুনির্দিষ্ট করার একটি ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে পৃথিবীর যে কোনো স্থানের একটি অনন্য স্থানাঙ্ক থাকে। স্থানাঙ্ক ব্যবস্থার 3টি মাত্রা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বা গভীরতা। এরপর রয়েছে ইতিহাস বা প্রচলিত ব্যবস্থা কি থেকে হয়েছে। ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা উদ্ভাবনের কৃতিত্ব সারিনের অধিবাসী ইরাটোস্থেনিসের, যিনি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে জিওগ্রাফি বইটি রচনা করেন। 1 শতাব্দী পরে নিশিয়ার অধিবাসী হিপারকাস সৌর উচ্চতার পরিবর্তে নাক্ষত্রিক পরিমাপ থেকে অক্ষাংশ নির্ধারণ করে এবং চন্দ্রগ্রহণের সময় দ্বারা দ্রাঘিমাংশ নির্ধারণ করে এই সিস্টেমে উন্নতি সাধন করেন। প্রথম বা 2য় শতাব্দীতে টায়ারের আদিবাসী মারিনাস একটি বিস্তৃত গেজেটিয়ার এবং প্রাইম মেরিডিয়ান থেকে পশ্চিম আফ্রিকার উপকূলে ক্যানারি বা কেপ ভার্দে এবং এশিয়া মাইনরের রোডাস দ্বীপের উত্তরে বিস্তৃত বিশ্বের মানচিত্র সংরক্ষণ করেছিলেন, যা গাণিতিকেরভাবে প্লট করা। টলেমি গ্রীষ্মের দিনের মাঝামাঝি সময়ে দৈর্ঘ্যের পরিপ্রেক্ষিতে অক্ষাংশ পরিমাপের পরিবর্তে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ উভয় বিবেচনার জন্য মারিনাসকে কৃতিত্ব দেন। টলেমি নিরক্ষরেখা থেকে অক্ষাংশ পরিমাপ করেন। 9ম শতাব্দীতে টলেমি কাজটি আরবি ভাষায় অনুদিত হওয়ার পর আল খ্যারজমের বুক অব দ্য ডেসক্রিপশন অব দ্য আর্থে ভূমধ্যসাগরের দৈর্ঘ্য সম্পর্কে মারিনাস এবং টলেমির ভুল সংশোধন করেন, যার ফলে মধ্যযুগীয় আরবি মানচিত্র টলেমির লাইনের 10 ডিগ্রি পূর্বে প্রধান মেরিডিয়ান লাইন ব্যবহার করত। 1300 সালে টলেমির লেখা ম্যাক্সিমাস প্লেডুনস পুনরুদ্ধারের পর ইউরোপের গাণিতিক কার্টোগ্রাফি পুনরায় শুরু হয়। 1407 সালের দিকে জ্যাকবো ডি অঞ্জেলা ফ্লোরেন্স পাঠ্যটি ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। 1884 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলন আয়োজন করেন। সেখানে 5টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে, তাদের মধ্যে 22 জন ইংল্যান্ড গ্রিনউইচের রয়্যাল অবজারভেটরি ডারউইনকে শূন্য রেফারেন্স লাইন হিসেবে গ্রহণ করতে সক্ষম হয়। ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ফ্রান্স ও ব্রাজিল বিরত থাকে এখান থেকে। এরপরে রয়েছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। প্রাচীন বেবিলনীয় তত্ত্ব, যা পরে গ্রিক দার্শনিক ভূগোলবিদ টলেমি পরিবর্তিত করেছেন কি না অনুসারে পূর্ণবৃত্ত 360 ডিগ্রিতে বিভক্ত। অক্ষাংশ হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো স্থান বিষুবীয় তলের কেন্দ্রের সাথে যে কোনো উৎপন্ন করে তার পরিমাপ। একই অক্ষাংশ বিশিষ্ট সকল বিন্দুকে যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি ভূপৃষ্ঠের উপর অবস্থিত একটি বৃত্ত এবং বিষুবীয় অঞ্চলের পরিধির সাথে সমান্তরাল। পৃথিবীর 2 মেরুতে এই রেখাগুলো বিন্দুবৃত্ত গঠন করে। প্রতিটি মেরু অক্ষাংশের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি দক্ষিণ, মেরু 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। 0 ডিগ্রি সমান্তরাল অক্ষাংশে বিষুবীয় রেখা বলা হয়। এই রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। দ্রাঘিমাংশ স্থানাঙ্ক ব্যবস্থার কেন্দ্রে পূর্বে বা পশ্চিমে ভূপৃষ্ঠের কোনো বিন্দু বিষুবীয় রেখার সাথে উলম্ব কোনো পরিধি সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। একই দ্রাঘিমাংশের সমস্ত বিন্দুকে নিয়ে যে রেখা পাওয়া যায় তাদের বলে
মেরিডিয়ান বা ভূমধ্যরেখা। প্রতিটি ভূমধ্যরেখার একটি অর্ধবৃত্ত, কিন্তু কেউ কারো সমান্তরাল নয়। সংজ্ঞানুসারে প্রতিটি রেখার উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয়। ঐতিহাসিকভাবে যে ভূমধ্য রেখাটি রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ এর মধ্য দিয়ে গেছে সেটিকে শূন্য দ্রাঘিমাংশ বা প্রামাণ্য ভূমধ্য রেখা ধরা হয়। এখানে আমি তোমাদের একটা চিত্রও দিয়েছি, যদি চাও তোমরা তাহলে চিত্রটি অঙ্কন করতে পারো প্রজেক্টের ক্ষেত্রে। ছিল তোমাদের ক্লাস 7 বা 9 বা অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যদি স্কুল থেকে বলা হয়ে থাকে যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ নির্ণয়, যে ভূগোল প্রজেক্ট, সেই ভূগোল প্রজেক্ট।